السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنتيحة وما أكل السبع إلا ما ذكيتم. وعن سفيان بن عبد الله رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله صلى الله عليه وسلم قال لي في الإسلام قول لا أسأل عند أحد بعدك. وفي رواية قال: قل آمنت بالله ثم استقم. صدق الله العظيم وصدق رسوله الكريم. মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরবি মাস সফর মাসের শেষের দিকে আজ শুক্রবার আরবি মাসের 23তম তারিখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্রতম দিনে পবিত্র স্থানে আল্লাহ এনেছেন। সেই জন্য আল্লাহকে খুশি করার জন্যই পড়ছি শুকরিয়া সূচক আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষে আমাদের উপর রহমত করার দ্বারাই সম্ভব হয়, কিন্তু আমার পক্ষে কোনো সম্ভব নয় যদি আল্লাহ তৌফিক না দেন হাঁটা, এক পায়ে কদম সামনে অগ্রসর হওয়ার। প্রিয় উপস্থিতি মুহতারাম মুআজ্জিরিন, এ আল্লাহ তাআলার হলেন আপনার আমার সৃষ্টিকর্তা, বিধানদাতা। এ আল্লাহ তাআলার হুকুমত মান্য করার জন্যই আল্লাহ নিজে অনেক জায়গায় বলেছেন। তার মধ্যে সূরাতুল মাইদার এক জায়গায় আল্লাহ বলেন: হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা ইউহিল্লা লিগাইরিল্লাহ। খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন তোমাদের উপর হারাম করা হয়েছে, হুররিমাত বৈধতা করা হয় নাই, অর্থাৎ নিষিদ্ধ করা হয়েছে কি? মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, মৃত জন্তু, মৃত পশু, মৃত প্রাণী আমরা খাই না। খাই কেন খাই না? এটা আল্লাহর নিষেধ। হারাম করা হয়েছে আমরা জানি, নিষিদ্ধ, সেটা খাওয়া যাবে না, কিন্তু এটা আল্লাহর বিধানই। আল্লাহ বলেন যে মৃত প্রাণী খাওয়া যাবে না। এবং ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির, এবং প্রবাহিত রক্ত, যে পশু প্রাণী জবাই করা হয়, যে রক্তটা বের হয়, রক্তটা ছেড়ে দেওয়া, এই রক্ত আটকানোর মাধ্যমে এবং জমার মাধ্যমে পানি যেভাবে পান করি তদ্রূপভাবে রক্ত পান করা যাবে না। কী পান করা যাবে না? আমরা তো এটা জানি, কিন্তু এটা আল্লাহর বিধান। আল্লাহ বলেন ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। আরেকটা প্রাণীর কথা বলেছে। অনেক প্রাণী আছে হারাম, কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা একটা প্রাণীর কথা উল্লেখ করে বলেন, সেই প্রাণীটা হলো নিকৃষ্ট প্রাণী। অনেক সময় অনেকজনে মনে করি, শুরু সময় অনেকজনে মনে করতাম যে এই প্রাণীটার নাম নিলে নাফাক হয়ে যায় শরীরে। বিষয়টা এমন না, মানে এটা নিকৃষ্ট এক প্রাণী, শুকুর। তা আল্লাহ তাআলা সেই প্রাণীটার নাম ধরে কেন বলছেন? এই প্রাণী সম্পর্কে অনেক কথা আছে। একটা কথা হলো, যদি এই প্রাণী কেউ শরীরে লাগে তাহলে গোসল করতে হবে। কুকুর যদি শরীরে লাগে বা ময়লা বা তার শরীর যদি ভিজা থাকে, তাহলে যে শরীরটা যে জায়গায় ভিজা হইল, যে জায়গাটা ময়লা পড়লো, সেই জায়গাটা ধৌত করলেই শরীর নাপাক হয়ে যায়। কিন্তু শুকুর এমন একটা প্রাণী, নিকৃষ্টতম, তা আল্লাহরই সৃষ্টি, কিন্তু এই শুকুরটা বলা হয়েছে নিকৃষ্টতমের মধ্যে সর্বনিকৃষ্ট। এই প্রাণীটা শরীরে লাগার পরে গোসল করতে হয়। বলে কি করতে হয়? গোসল করতে হয়।
তার প্রিয় খাবারই যত নষ্ট ফরসাগান্ধা সেগুলা। আল্লাহ তাআলা এই প্রাণীর কথা উল্লেখ করে বলেন, ওয়ালাহমাল খিনজির, এবং শুকুর খাওয়া তোমাদের জন্য বৈধ করা হয়নি, হারাম করেছে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং আল্লাহর নাম ছাড়া যে সকল প্রাণী জবাই করা হয়। হিন্দু বাড়িতে মুসলমানদেরকে দাওয়াত করা হয়, অনেক জনকে এমন আছে দাওয়াত করা হয়, তাহলে তাদের দাওয়াত কি গ্রহণ করতে হবে না? হ্যাঁ, আপনার সাথে আন্তরিকতা, উঠা বসার সম্পর্ক, ব্যবসা বাণিজ্য বা লেনদেন, টাকা পয়সা দিতে পারে, সামাজিক হিসেবে, মানুষ হিসেবে, মানবতা হিসেবে দাওয়াত গেলাম। কিন্তু তারা যারা হিন্দুদের মধ্যে সচেতন বুদ্ধিমান, এরা কী করে, আপনার মুসলমান যদি যত সংখ্যক যাবে একটা আইডিয়া করার মাধ্যমে আলাদা পশু জবাই করে না? এমনকি অনেক জায়গায় দেখছি মুসলমানদের একজনকে নির্ধারিত করে বলে যে আপনি আসেন আমাদের সাথে, আপনি নিজের হাতে জবাই করবেন বা দেখবেন। মুসলমানদের জন্য আলাদা ফাঁকসা। তদ্রূপভাবে হিন্দু যদি কোনো সমাজের হয় তাদেরকেও দাওয়াত দেওয়া, আলাদাভাবে করা, এটা আমরা মুসলমানরা মনে করি। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজরিন, তাইলে হিন্দুদেরকে যারা আমরা যে পশুটা খাওয়াবো, এই পশুটা খাওয়ানোর কথা তো আল্লাহ বলেন না, তারারটা সে পালন করতেছে। কিন্তু আমি মুসলমান হয়ে কীভাবে অবৈধ যেটা আল্লাহ বলছে না সেই কাজটা তাদেরকে কীভাবে সমর্থন দিই? বিষয়টা বুঝছেন? সেম তারা যেহেতু দিচ্ছে আমরাও দিব, বিষয়টা মন নয়। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজরিন, যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা ইউহিল্লা লিগাইরিল্লাহ, জিজ্ঞাসা করা হইল, এই যে কয়েক বছর পূর্বেই ইসলাম নৈতিক শিক্ষা বইয়ে সরাসরি উল্লেখ করা হয়েছিল যে আল্লাহকে স্মরণ যেভাবেই করে সেভাবে নাম নিয়েই যদি জবাই করা হয়, ছুরি চালানো হয় বা বলি দেওয়া হয়, তাহলে সেটা যায়। আলেম ওলামা এবং কি সচেতন মানুষের গুরুত্ব দেওয়ার কারণে সেটা বাদ দেওয়া হয়েছে। না, আল্লাহ কোরআনে বলছেন শুধু আল্লাহ বলতে হবে। বলেন কি বলতে হবে? আল্লাহ হলেন মূল নাম তার। আর রহমান, রহিম, মালিক, কুদ্দুস যতগুলো আছে, সালাম, মুকমিন, সেগুলো আল্লাহর গুণ। বলেন আল্লাহর কি? এই গুণবাচক। কিন্তু এখানে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন আল্লাহর নাম সরাসরি ওমা ইউহিল্লা লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে উৎসর্গ করা, সেটা খাওয়া যাবে না। বলেন কি করা যাবে না? আমরা মুসলমান যে আল্লাহর বিধানটাই আগে মানার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আল্লাহ বলেন ওয়াল মুনখানিকাতু, এবং কিছু প্রাণী রয়েছে শ্বাসরুদ্ধে মারা যায়, হঠাৎ করে মারা গেছে, এমন হইতে পারে না? আমরা মারছি না তো, জবাই করছি না, সেটা আমরাই মূলত বুঝে নিই। সেটা সাধারণত যেহেতু সেটা জবাই করি না, ময়রা যেহেতু গেছে, মারা যেহেতু গেছে, সেটাও খাবো না। আল্লাহ এই কথাটাই বলেন। মারা যাওয়ার মধ্যে কিছু প্রাণী রয়েছে অ্যাক্সিডেন্টে মারা যায়, ওয়াল মাউকুদাতু, অ্যাক্সিডেন্টে মারা যায় না, হঠাৎ করে গাড়ির সামনে উঠছে, প্রাণী বা পশু পাখি মারা গেল, সেটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা খাওয়া যাবে না। ওমা আকাল্লাস সাবু ইল্লামা যাক্কাইতুম, যদি জবাই করা হয়, পানিটা হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো, ডেকে ঢুকে ডাকলাম, সেটা কোনো প্রাণী ধরলো, ভয়ঙ্কর প্রাণী, বা গাড়ি টাড়ির নিচে পড়লো, অথবা আমাদের কারণেই হঠাৎ করে হুঁচট খেয়েছে, বা আমার পায়েই পড়তে পারে এই আপনার মুরগি বা কোনো কিছু, কিন্তু সেটা যদি যতক্ষণ পর্যন্ত লড়তেছে, দম রয়েছে, আমরা যেটা মনে করি, তার গলায় ছুরি চালানো। বলেন কি চালানো? সেটা যেটা আমরা সবাই জানি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলেন শব্দটা কি? সবাই পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, এদেরকে নিয়ে জবাই করতে পারবে। পুরুষ পাওয়া যায় না, মহিলা নিয়ে জবাই করতে পারবে, মেয়েকে নিয়ে জবাই করতে পারবে, নাতি ফুতি তার ছেলেকে নিয়ে জবাই করতে পারবে, এক মহিলা আরেক মহিলাকে নিয়ে জবাই করতে পারবে। এই বিভিন্ন নিয়ম, আপনার জবাই করার নিয়মটা না জানার কারণে মনে মানুষ আছে, কোনো মানুষ পাইতেছে না, খুব অস্থির হয়ে যায়, একজন পুরুষ পাইতেছে না কীভাবে জবাই করবো। বিষয়টাই মন নয়, যখন সুযোগ সামনে যে তাকেই নিয়ে জবাই করা, ডাকাডাকির দরকার নাই। এমনও বলেছি একলাও জবাই করা যায়, একটা মুরগি একলা জবাই করা যাবে না। পায়ে ধরলেন আপনি পাড়া দিয়ে, তার গাড়টা দক্ষিণ দিকে তাকিয়েছে, কোন দিকে দেখেন। একটা কি বিষয়, এটা কয়েক জায়গায় বলার কারণে বন্ধ হয়েছে, আমাদের সমাজে আছে। খুব তো জবাই করা হয়, জবাই করে তার গলাটা ছাপ দিয়ে ধরে রাখে যেন রক্ত না যায়, হয় না? এই যে আল্লাহ কোরআনের এই আয়াতের আরও অনেক জায়গায় সূরা বাকারায় আছে, ওমা ইউহিল্লা লিগাইরিল্লাহ, ওয়ালাহমাল খিনজির, লাহমা ওয়াদ্দাম ওয়াল লাহমা, মানে ওয়াদ্দাম শব্দ তো যে রক্তটা যাবে,
আঘাত করার পরে যে রক্তটা যাবে এটাকে বলে প্রবাহিত। রক্ত শুধু নয়, আল্লাহ বলছেন প্রবাহিত রক্ত। তাহলে রক্ত যেটা যাইতেছে ছেড়ে দেওয়া, এটা আটকানোর কোনো বিষয় না, ছেড়ে দেওয়া। আরও অনেকজনে এমন করি, বিশেষ করে হাত জবাই করার দ্বারায় তার গাঁটটা ভেঙে দেওয়া, এমন হয় না? এটাও নিষেধ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে প্রবাহিত রক্ত এটা খাওয়া যাবে না। আর এই বিধিবিধান যদি আমি মানি, দেখেন কত গুরুত্বপূর্ণ একটা এই আয়াতের আলোচনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি কে? ইসলামের দ্বিতীয় খলিফা, আশহারে মুবাশশারা। আল্লাহ রাসূল এক জায়গায় হাদিসে ঘোষণা করছেন যে আবু বকর ফিল জান্নাত ওয়া উমর ফিল জান্নাত ওয়া উসমান ফিল জান্নাত। এই হাদিসে উমর রাদিয়াল্লাহু কথা আছে। তো দ্বিতীয় সাহাবী ইসলামের উমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য একটা বিষয় আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা যারা বিশেষ করে বই পুস্তক করি সবাই আইডিয়া আছে, অবগত আছি। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। নাউজুবিল্লাহ, বলেন কাকে? নবীকে আঘাত করার জন্য, হত্যা করার জন্য গিয়েছিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত নসিব হওয়ার পরে এমন মানুষ হয়েছেন যে মানুষ তার সম্পর্কে বলা হয়েছে পৃথিবীতে আর হবে না, হবে তার মতো মানুষ হবে। এই জন্য বলা হয়েছে সঠিক তওবা করা। উমর রাদিয়াল্লাহু তাআলা নবী তিরমিজি শরীফে বলছেন লাউখানা নাবিন লাখান উমর বিল খাত্তাব। আবু বকরের মর্যাদার শ্রেষ্ঠত্ব বলা হয়েছে যে দুনিয়ার মানুষের যত মানুষ উম্মত যারা, নবীর উম্মত যারা, আমলের পাল্লা করা হলে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলের নেকের পাল্লা যদি করা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমলের পাল্লাই বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ, নেকেরটাই হলো আলাদা বিষয়। আর আবু বকর প্রথম সাহাবী, জান্নাতুল মুবাশশির, আশারে মুবাশশারা, আর তার উপাধি সিদ্দিক। আবু বকর একটা উপাধি হলো সিদ্দিক, মানে সত্যবাদী। যাচাই বাছাই করার দরকার নাই, জানছি আপনি নবী বলছেন সেটাই বিশ্বাস করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক ছিল, আর উমর রাদিয়াল্লাহু উপাধি ছিল আল ফারুক। আল ফারুক অর্থ কি? সত্য মিথ্যার প্রভেদকারী। কোনটা সত্য কোনটা মিথ্যা উনি সহজেই পৃথক করে পারতেন। তাহলে এক একজন সাহাবীর মর্যাদা এক এক রকম, আলাদা আলাদা বৈশিষ্ট্য। তুই বলেন আসহাবুকান নুজুম বিআন্নি ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের সমতুল্য। সুবহানাল্লাহ, কেউ যদি অনুসরণ করে, কারণ নবীকে, সাহাবীকে অনুসরণ করার অর্থই হলো নবীকে অনুসরণ করা। কারণ নবীকে অনুসরণ করার মাধ্যমে তারা দামি সাহাবী হয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি সাহাবায়ে কেরামের উপর কিছু সময়ের জন্য নয়, চিরকালের জন্য সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ। তো কি আমল করছেন তারা, কি অনুসরণ করছেন যাহার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন? আর কোনো সার্টিফিকেট দরকার আছে? যে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন তাদের আমল আখলাকের কারণে। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি সংখ্যক কাফেররা বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনাদের কুরআনে এমন একটা আয়াত রয়েছে, সূরা মাইদার 3 নং আয়াত, 5 নম্বর সূরা। এই আয়াতটা হলো আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের অংশ। এই আয়াতটা আমরা জানি কখন নাজিল হয়েছে। এই আয়াতটা আপনারা জানার পরেও কেন আনন্দ উৎসব করেন নয়, ঈদ কেন করেন নাই? এটা তো গুরুত্বপূর্ণ এক আয়াত, যে আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ তারা বুঝাইতে যাচ্ছেন ইসলাম অপূর্ণত নয়, পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। আল-ইয়াওমু, আজকের দিনে আল্লাহ তাআলা বলতেছেন আকমালতু লাকুম, আমি পরিপূর্ণ করে দিলাম, অপূর্ণত নয়, দীনাকুম, তোমাদের দিন। ও নিয়ামাতু রাদিতু লাকুমুল ইসলাম দীনান, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো সেটা হলো ইসলাম। আর এই ইসলামটার দ্বারাই, নিয়ামতটা পরিপূর্ণ করার দ্বারাই আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। দেখেন কত বড় দামি কথা। উমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া একটা কোথায় নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, আমার আইডিয়া আছে, যা আমার জানা আছে। সেই আয়াতটা নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজ্জের সর্বশেষ হজে, বিদায় হজ বলা হয়। এই হজের পরে আর নবী হজ করছেন না। এই বিদায় হজ্জের সময়ে আরাফার দিনে এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আল-ইয়াওমা, আজকের দিন, অর্থাৎ আরাফার দিন, সর্বশেষ বিদায় হজ্জের দিন, আল্লাহ বলতেছেন আকমালতু লাকুম, আকমালতু, পরিপূর্ণ করে দিলাম, লাকুম, তোমাদের জন্য, হে নবী, আপনি সহ আপনার সাহাবায়ে কেরাম সকল মানুষের জন্য, দীনাকুম, তোমাদের ধর্ম যেটা, ও আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং তোমাদের উপর পরিপূর্ণ নিয়ামত দ্বারা সন্তুষ্টি আমি আল্লাহ তাআলা যেটা, সেটা হলো লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ, সেটা হলো ইসলাম। বলে সেটা কি? তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীর, মানে ধর্মীয় সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা বাধা নেই। বলেন জ্ঞান অর্জন করে কি নাই? কিন্তু পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম।
সূরা আল ইমরানে আল্লাহ এক জায়গায় বলেন, ইন্নাদ-দীনা, নিশ্চয়ই এই ধর্মটা হলো, এই ধর্ম মানে জীবন ব্যবস্থা হলো, সেটা হলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য যেটা, ইনদাল্লাহিল ইসলাম, সেটা হলো আপনার আমার ধর্ম যেটা মনে করি সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলার কাছে নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা যেটা, সেটা হলো ইসলাম। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিরিন, তাহলে এই ইসলাম দ্বারা আমাদের সম্পদ ঈমান আল্লাহ তাআলা দান করেছেন যেটা, সেটার নিয়ামতের শুকরগুজার করলে কিন্তু শেষই হবে না, হবে? এত বিশাল বড় নিয়ামত আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, সেই ইসলামটা হলো এক পরিপূর্ণ নিয়ামত। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিরিন, তাইলে ইসলামের মধ্যে যে নিয়ম শৃঙ্খলা, যে বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, আমি মুমিন হিসেবে, আমি মুসলিম হিসেবে, সেগুলো আপনা আমার মানি না গুনাহগার, কিন্তু মানার চেষ্টা করতে হবে, মানতেই হবে। বলেন কি করতে হবে? আল্লাহ বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির ওয়া মা ইউহিল্লা লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেটা গ্রহণ করো হালাল। ওয়াশকুরু লিল্লাহি কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা প্রকৃতপক্ষে আমার বান্দা হইতে চাও, মূলত বান্দা হইতে চাও, খাঁটি বান্দা হইতে চাও, তাইলে আমার তো ইবাদত করবে, আমারই শুকরিয়া আদায় করবে। বলেন কার শুকরিয়া? শুকরিয়ার ব্যাখ্যা হলো, তাফসীরে লেখছেন যে আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাকে আল্লাহ তাআলা ভালো ভালো কাজ করার তৌফিক আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেকজনই জানি লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, এর অর্থ হলো মানে বৃদ্ধি থেকে বৃদ্ধি, লামে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন যদি তোমরা নিয়ামত শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন তোমাদের নিয়ামত হিমুন বাড়িয়ে দেব, এমন নয়, আমি বুঝতেই পারবো না, আল্লাহ তাআলা বেশি থেকে বেশি নিয়ামত বাড়িয়ে দিবে। বলে কি করে দিবেন? ওয়ালা ইন কাফারতুম, আল্লাহর কথা, যদি তোমরা না শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ কিছু আসে যায় না। আল্লাহ কোনো আসে যায়? আল্লাহ কোনো কমতি হবে? রাজত্ব কমতি হবে না, তোমাদেরই ক্ষতি। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা অস্বীকার করো ও না শুকরিয়া আদায় করো, তাহলে আমার আযাব যেটা, আমার শাস্তি যেটা অত্যন্ত কঠিন, ভয়াবহ হবে। নাউজুবিল্লাহ। তাইলে নামাজ যে ব্যক্তি পড়ে সেটাও শুকুর সূচক। বলেন কি সূচক? যে আল্লাহর কুদরতি পায়ে, আল্লাহ তাআলার কথার, আল্লাহ তাআলার হুকুম পালন করতেছি, তার কুদরতি পায়ে সেজদা দিতেছি, সেটাও শুকুর। সেটা কি? বলেন আমার সাথে, সেটাও কি? কৃতজ্ঞতা, শুকুর। কেন? আমরা প্রতিনিয়ত, এমন কোনো নামাজ নাই যে, বিশেষত জানাজার নামাজ ছাড়া প্রতি নামাজই আমাদের এই শুকরিয়া সূচক বলা হয়েছে। সূরাতুল হামদ, সেটাও কৃতজ্ঞতার সূরা, সেই সূরাটা পড়তেই হয়। সূরার নাম ফাতিহা। সূরার নাম কি? আমরা যা মনে করি আলহামদু সূরা। বলেন কি সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো যে আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। কেমন আল্লাহ? যিনি হলেন গোটা বিশ্ব, শুধু বিশ্ব নয়, যত জগৎ আছে, সমস্ত জগৎ, সমস্ত বিশ্বজগতের লালন পালন করলেওয়ালা, রব করনেওয়ালা আল্লাহ। বলেন কে? আল্লাহ বলেন আমাকে আল্লাহ যারা মানে, মূলত আল্লাহ আসল, আল্লাহ যে মানে। একজন সাহাবীর নাম ছিল, অনেকজনই জানি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? মানে আল্লাহকে আল্লাহ, আল্লাহই বলছেন আহাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ বলছেন। আল্লাহ একটা গুণবাচক নাম। তিনি এমন একক, যাহার মতো আর কেউ দ্বিবচন হইতে পারে না, দ্বিতীয় আরেকজন হইতে পারে না। আহাদুন, একক, এমন একক, এই শব্দটা বেশি বেশি উচ্চারণ করেন। অর্থাৎ ইমানটা ছাড়ার জন্য, ইমান বাদ দেওয়ার জন্য, ইসলাম বাদ দেওয়ার জন্য তার উপর অসংখ্য অগণিত অত্যাচার করছেন, যতগুলো করার দরকার, কিন্তু তার মুখ থেকে আল্লাহ কথাই বের হয়েছিল। বলেন কি কথা? তাকে বস্ত্রহীনভাবে পাথরের মধ্যে চাপা দেওয়া হয়েছে, উত্তপ্ত রৌদ্রের মধ্যে, মরুভূমিতে, তবু আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ মুখ থেকে উচ্চারণ বাদ দেন নাই। সবসময় আল্লাহর প্রশংসা করছেন। আল্লাহ শব্দটা মুখে মুখে বলছেন, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আহাদ আহাদ, এগুলো বলছেন। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিরিন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে ঈমান পরিপূর্ণ। বলেন আমার সাথে, ঈমান কি? সবাই পরামর্শক্রমে একজনকে নিয়োগ করা হলো যে আজকে আযানটা একজন দেওয়া হোক, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার কি মহিমা, উনি সকালটা যেভাবে স্বাভাবিকভাবে হয়, রাত্র যেভাবে শেষ হয়, আল্লাহ তাআলা রাত্রটা বৃদ্ধি করছেন, শেষ করতেছেন না। সুবহানাল্লাহ। মানে রাত্রটা বাড়াইতেছেন, রাত্রটা অনেক দীর্ঘ করতেছেন।
মানুষের বুঝার মতো শক্তি নাই। আল্লাহর বুঝ আর সৃষ্টি জগতের বুঝ কি সমান হবে? প্রিয় উপস্থিতি, বুঝার মতো শক্তি হইতেছে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইছেন, হ্যাঁ, ওহির মাধ্যমে, যা আপনার সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুই আযান দিতে হবে। বলেন কি দিতে হবে? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর জন্য এই বেলালের শব্দগুলাই যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। বলেন আল্লাহ কি? তাহলে ইমানের কারণে দামি হয়েছেন। বলেন কিসের কারণে দামি হয়েছেন? ইমানের কারণে দামি হয়েছেন। এই জন্য ইমানওয়ালা একজন মানুষ সম্পর্কে বলা হয়েছে, আমরা জানি আল্লাহ আল্লাহ বড়লেওয়ালা, ইমান বড়লেওয়ালা লোকের কারণে আল্লাহ তাআলা পৃথিবীটা ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। বলে পৃথিবীটা কি করবেন না? তাহলে একজন আল্লাহওয়ালা ইমানওয়ালার দাম কতটুকু? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা প্রতিযোগিতা করো সৎ কাজে আর তাকওয়ার জন্য। বলেন কিসের জন্য? সৎ কাজকে আমরা যেগুলো মনে করি, ভালো কাজ, সত্য কথা বলা, নামাজ পড়া, ইবাদত করা, আপনার সাথে আমার ভালো ব্যবহার, লেনদেন, ভালো ব্যবহার, সেগুলো সৎ কাজ মনে করি। জুমার দিন আগে আগে সৎ কাজ মনে করি। যতগুলো সৎ কাজ রয়েছে আল্লাহ বলেন সেগুলা, আর ওই লোক আল্লাহর বয়ের জন্য যেগুলো কাজ রয়েছে, মূলত আল্লাহর প্রকৃত বয়, সেগুলোর জন্য তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহর কথা বলেন, কার কথা? ওয়ালাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর কথা হলো যদি তোমরা পাপ কাজে যতগুলো রয়েছে, পাপ কাজ, সীমা লঙ্ঘনকারী যেগুলো রয়েছে, সেগুলোর জন্য প্রতিযোগিতা করো না। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, নবীর একজন সাহাবী বলতেছেন, হে আল্লাহর রাসূল সাল্লাম, আমাকে এমন একটা কাজের কথা বলেন, এমন একটা বিষয়ের কথা বলেন, যে বিষয়টা আপনাকে জিজ্ঞাসা করার পরে কাউকে জিজ্ঞাসা করবো না, আমল করব, সেমন একটা দামি কথা বলেন ইসলামের। আল্লাহ রাসূল সাল্লাম বলেন, সেটা হলো কুল আমানতু বিল্লাহি, সেটা হলো আল্লাহ সম্পর্কে তোমার প্রকৃতপক্ষে বিশ্বাস স্থাপন করা। আল্লাহ যে এক, আল্লাহ যে এক ছত্রের অধিকারী, তার মতো কেউ নাই, এই আল্লাহ সম্পর্কে দৃঢ়ভাবে বিশ্বাস করা। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, মুসলমান আমরা ছাড়া অন্য জাতি যারা, তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে কিভাবে মানো, ও বিভিন্ন মাধ্যম মানলেও তারা আল্লাহকে বলে যে আমরা এক মহান সত্তাকে মানি। খ্রিস্টান জাতীয় বলে ঘট হিসেবে মানি। হিন্দু অন্য জাতি যারা, তারাও অনেকজনই বলেন, হিন্দু জাতিরা মনে করেন আমরা আল্লাহকে ঈশ্বরভাবে মানি, কিন্তু একজন মহাক্ষমতা হিসেবে মানি। কিন্তু হিন্দুরা তো আল্লাহর সাথে শরিক করে, বৌদ্ধরা তো আল্লাহর সাথে শরিক করে, খ্রিস্টানরা তো আল্লাহর সাথে শরিক করে, কিন্তু আমরা আল্লাহর সাথে শরিক করি না। বলেন শরিক করি, কিন্তু কিছু কাজ রয়েছে, কিছু ব্যবহার রয়েছে, কিছু কর্ম রয়েছে, এই কাজগুলো কর্মের দ্বারা বোঝা যায় আল্লাহর সাথে আমিও শরিক করতেছি। সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। বলেন কি করতে হবে? আমি আমল করি, মসজিদে নামাজও করি, ইবাদতও করি, কিন্তু অনেক সময় মাজারে গিয়ে দৌড়ি। আছে না অনেকজন? মাজার বাবা, এই বাবার ক্ষমতা কোনো কিছুই নাই, আল্লাহই একমাত্র অধিকারী। বলেন খায় আল্লাহ তুশরিকু বিল্লাহ দাখালাল জান্নাহ, হাদিসে রয়েছে আল্লাহর সাথে শরিক করলাম না কোনো কিছু, শরিক করা হলো না, মাঝি বারো শিগা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে ফেললো অলরেডি। সুবহানাল্লাহ। অর্থাৎ মারা যাওয়ার পরে জান্নাতে সুখ সে ভোগ করবে। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, নবী যখন এই প্রশ্নটা করলেন, আল্লাহ রাসূল বলেন, আমানতু বিল্লাহি, তুমি আল্লাহর উপর পরিপূর্ণভাবে ঈমান আনো, বিশ্বাস করো আল্লাহ একজন। বলেন আল্লাহ কয়জন? আল্লাহ নবী বলেন সুম্মাস্তাকিম, শুধু আল্লাহর উপর বিশ্বাস করো দৃঢ়ভাবে, আর ঈমানের উপর অটল থাকো। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। বলেন কোন পর্যন্ত? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে, তার সম্পর্কে বলা হয়েছে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। অবশ্যিরুল্লাযী জান্নাত, অবশ্যই জান্নাতের সুসংবাদ, এই সম্পর্কে, এই ব্যক্তিটার সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি দৃঢ়তা থাকে। বলেন কি থাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে ব্যক্তি মূলত আল্লাহকেই বলে আমার সৃষ্টিকর্তা রব, আমার বিধানদাতা রব, আমার যা কিছু করেনওয়ালা আল্লাহ, আমার যত বিপদ আসুক না কেন, আমার যত ঝড় তুফানে আসুক না কেন, আমি কাউকে ভয় করি না আল্লাহ ছাড়া। বলেন কি ছাড়া? প্রিয় উপস্থিতি, আমাদের বাংলাদেশের নতুন প্রজন্মের সকলেই জানে একজন ব্যক্তি মারা গেছে, কিন্তু সে শহীদ, উসমান হাদি। বলেন নাম কি? বলেন না আমার সাথে, নাম কি? উসমান হাদি। অনেকজনে তার সম্পর্কে মন্তব্য করে, এই সে অনেক কিছু বলে, তার মতো আর অনেকজনই আছে সাহসী, বীর সাহসীর মতো কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, আপনার সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলা, মদ গাঞ্জে নিশাকুরের বিরুদ্ধে কথা বলা, সেটা বেয়াদবমূলক নয়, সেটা হক কথা। বলেন কি কথা? জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য যখন এসে গেছে মিথ্যা বাতিল হবেই, অন্যায় দূরীভূত হবেই, আর এই বিষয়ে আপনার আমার বাধা সৃষ্টি হবেই স্বাভাবিক।
মান ইস্তাতা, আল্লাহ নবী বলেন মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, অন্যায় বিরোধী শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ দেখো, সর্বপ্রথম তোমার সামর্থ্য আছে হাত দ্বারা প্রতিহত করা। বলেন কি দ্বারা প্রতিহত করা? কিন্তু আমাদের সমাজে এমন কিছু অবস্থা দাঁড়াইছে যেখানে প্রভাব বেশি সেখানে আমার ভয় বেশি, ঠিক না? আমার মধ্যে ভয়, আমার মধ্যে বিরাজ করে অনেক কিছু, কিন্তু এটার দ্বারা ইস্তেকামত নয়, এটার দ্বারা দৃঢ়তা থাকা নয়। যেখানে ভয় বিপত্তি রয়েছে, বাধা রয়েছে, সেখানেও আমি প্রতিহত করার জন্য, প্রতিবাদ করার জন্য আমি সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব। বলেন কি করব? এই দৌড়াদৌড়ি করতেছে না, বসো, চেষ্টা করবো। এই চেষ্টাটা যদি হয়, আর চেষ্টা করতে যদি আমার মৃত্যু হয়, অর্থাৎ ভালো কাজের জন্য, নেক কাজের জন্য, তাহলে এই মৃত্যুটাকে মৃত্যু নয়, এটাকে বলা হয় ইসলামী শরীয়ত কোরআন হাদিসের পরিভাষায় শহীদি মৃত্যু। বলেন কি মৃত্যু? শহীদি মৃত্যু। এমন কিছু বর্তমান অবস্থা আমাদের বাংলাদেশে দাঁড়াইতেছে, মাদ্রাসার মধ্যে গিয়ে হামলা করে। সেগুলি কি ভালো কাজ না সন্ত্রাসী কাজ? বলেন কি কাজ? সৎ কাজের জন্য প্রতিযোগিতা করা হয়, অসৎ কাজের জন্য নয়। এই অসৎ কাজটা করা হলো বলে যে মাদ্রাসা এমন আছে সেমন আছে। বর্তমান সময় আমরা দেশ অনুযায়ী আইন আছে, বিধান আছে, নিয়ম আছে, শৃঙ্খলা আছে, সেগুলো আপনার আমার মানতে হবে। নিয়ম শৃঙ্খলা আইন যদি না মানি তাহলে তো আমি দেশের নাগরিকত্বের অধিকার নামে মাত্র করলাম, আইন মানি, এই আইন অনুযায়ী বিচার হোক। তাই বলে মাদ্রাসায় কোনো টিচার, মাদ্রাসায় কোনো ছাত্র উফরে কি আঘাত করার কোনো নিয়ম আছে? বলেন আছে? আমাদের বাংলাদেশের মধ্যে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা, মেইন ঢাকা, পুরান ঢাকা, সেখানে গিয়ে মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছে, মাদ্রাসার উপরও আক্রমণ করেছে। তাহলে এক মাদ্রাসার মধ্যে যদি আক্রমণ করা হয়, অপর মাদ্রাসা আক্রমণ করা যে হবে না তার কোনো নিশ্চয়তা আছে? মাদ্রাসা ছাত্রকে মেরে টয়লেটে আটকিয়ে রাখছে, খোঁজ নিয়ে পাওয়া গেছে। এমন কিছু জায়গায় এমন কিছু আশ্চর্যবোধক ঘটনা ঘটতেছে যেগুলো আমাদের এই দেশ, আমাদের এই বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ, স্বাধীনতার দেশ, এমন কাজের জন্য প্রকৃতপক্ষে আমাদের মূলত যেটা দরকার, অন্তর থেকে একেবারে ঘৃণা করা। বলেন কি করা? আল্লাহ নবী বলেন মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, হাত দ্বারা প্রতিহত করবে কারা? বর্তমান আমাদের দেশের মধ্যে প্রশাসন যারা রয়েছে তারা হাত দ্বারাই প্রতিহত করবে। বলে কি দ্বারা প্রতিহত করবে? এক লোকরে শাসন করছে দেখলাম, মানে বলছে যে এমন এত উগ্রভাবে এমন হবে না হাতে, সেটার জন্য তাদের দলীয় যত লোক রয়েছে সবাই তো একটা প্রশংসা করতেছে। কিন্তু অন্য এক ধরনের লোক, যেটা আপনার আমার ভালো লাগে না রাজনীতির কারণে, তারা বলতেছে তারা বেয়াদবের জন্য শাসন করছে, অর্থাৎ সর মারছে কেন? অর্থাৎ অনলাইন এমন এক যুগ, মোবাইল এমন এক যুগ, আপনার ভালোটাকে হাটাকে না বানিয়ে ফেলে, নাটাকে হা বানিয়ে ফেলে। এই জন্য বড়জন যারা, বিজ্ঞজন যারা, তারা বলেন মোবাইল দেখার মাধ্যমে সাবধান, কেউ মাসলা দিবা না, মোবাইল দেখার মাধ্যমে কেউ রায় এটা মেনে নেবে না। কারণ এই বর্তমান সময়ে ফেতনার জন্য এক নাম্বার মোবাইলই যথেষ্ট। বলেন কি যথেষ্ট? সশরীরে উপস্থিত থাকতে হবে। আমার ভাই, আমার চাচা বা আপনি বাবা নিজে উপস্থিত থাকার মাধ্যমে, সততা যাচাই করার মাধ্যমে, প্রশাসন যাচাই করার মাধ্যমে, তাইলে বলা যাবে এটা নিশ্চিত। কারণ মোবাইলে আপনার এমন কিছু অ্যাপস রয়েছে, যেগুলো আপনি করেন না, আমরা এখানে বসে রয়েছি, আপনাকে নিয়ে যাবে অন্য এক জায়গায়, সাগরে অনেক জায়গায়, যাটা এনে মন চায় সেখানে। এই জন্য মোবাইল এমন একটা সময়, এই বর্তমান ফেতনার সময়ে আমাদের আনোয়ার শাহ হুজুর মারা গেছেন, কিশোরগঞ্জের ঐতিহ্য ছিলেন, আল্লাহ তাকে জান্নাতে উঁচু মাকাম দান করে। সকলে মিলে আমি উনি বলছেন বর্তমান প্রজন্ম, বর্তমান সময় আপনি আমি সহ জাহান্নামের যাওয়ার জন্য, ফেতনার জন্য এক মোবাইলটাই যথেষ্ট। বলেন কি যথেষ্ট? ওই বলেন না কি যথেষ্ট? মোবাইল। মিথ্যা কথার তো শেষ নাই। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, আপনার এই পরিবার, আপনার এই বাচ্চা, আপনার এই সংসার বাঁচানোর জন্য স্যাক্রিফাইস করতে হবে। অনেকজনে অনেক কথা বলে, হুজুর কী করা যায় বাচ্চাদের সম্পর্কে? আমি বলি আপনি আগে নিজে ঠিক হন, আরেকজনকে বলার দরকার নাই। আমি আগে নিজে ঠিক হওয়ার চেষ্টা করতেছি। বাসায় মোবাইল বন্ধ, কথাবার্তা বলার জন্য 1-2 মিনিট যথেষ্ট। বাচ্চাদের জন্য বলা হয়েছে যে মোবাইল আলাদা রাখা হবে, মোবাইল ধরা হবে না। এটাই আসল। মোবাইল ছাড়াও ফুলাহান্ডে পড়ানো যায়, খাওয়ানি যায়, সেটা আপনার অভ্যাস করতে হবে। বলেন কী করতে হবে? কিন্তু এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মোবাইল ছাড়া চলেই না। মোবাইল ছাড়া খাওয়ানো, ঘুমানো, চলা, আনন্দ দেওয়া, লেখাপড়া সব খালি মোবাইল। প্রিয় উপস্থিতি মুহতারাম আজিজ, এই ফেতনার যুগে আরেকজনের চিন্তা না করে নিজের আগে চিন্তা করি, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আরেকজনকে দাওয়াতি বাঁচানোর জন্য আপনার ফিকির করি। আল্লাহ আপনাকে আমাকে এই ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করি। সকলে বলে আমিন।
ঘটনা সংক্ষিপ্ত বলতেছি। নবী সাহেব বলতেছে আল্লাহ রাসূল আমাকে এই ভালো কাজের নির্দেশ যে কাজটা আমি করার পরে আর কোনো কাজ করবো না, বাড়াবো না, বৃদ্ধি করবো না, সেটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেন প্রথম হলো আল্লাহর সাথে শরীক করবে না, নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে। আরও কিছু কয়েকটা নসিহত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী বলতেছেন, একজন সাহাবী বলতেছেন, আল্লাহ তাআলার কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে কুদরতি হাতে আমার আত্মা রয়েছে, নবী যা বলেছেন আমি কমাবও না, আমি বাড়াবও না। আল্লাহ রাসূল বলেন কেউ যদি জান্নাতে মানুষ দিকে খুশি হইতে চায়, সে যেন আমার এই সাহাবা এই ব্যক্তিটাকে দেখে। সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের মধ্যে যা আছে আমি বাড়াবো না, আমি করাবো না। আমি তো জানি না অনেক বিষয়, জানার চেষ্টা করবো। বলেন কি করব? কিন্তু মন গড়া কোনো রায় মেনে নেব, বলেন মন গড়া কোনো রায় বলবো না, মেনেও নেব না। আল্লাহ আপনাকে আমাকে সুই বুঝদান করুক। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমল করলে নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, এই উম্মত ফিতনা ফাসাদের সময় শহীদের সব দান করা হয় তাদেরকে যারা সুন্নাহ আমল করে। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহকে মূলত খুশি করা হলো, রবি অনুসরণ করা হলে। তাহলে আসুন এই সমাজ থেকে বাঁচানোর জন্য, ফিতনা থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম আমি নিজেকে সংশোধন করব। বলে নিজেকে কী করব? বলেন না আমার সাথে, নিজে কী করব? তওবা করব অন্যায়ের জন্য, পাপের জন্য। আল্লাহ আমাকে দিনের জন্য কবুল করুক। সকলেই বলে আমি। সুন্নত নামাজ যারা পড়ি না, 4 রাকাত সুন্নত নামাজ আদায় করি।